হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন্ত গায়েন। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 10-এর কোর্স থেকে 23.3 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবেধাবলী এই অধ্যায়ের অঙ্কগুলিকে একদম সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে, তবেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ককে তোমরা একদম সহজেই বুঝতে পারবে। যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ডিসক্রিপশন বক্সে আমি আগের পার্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আগের পার্টে আমরা 9 পর্যন্ত অঙ্ককে খুব সহজেই কভার করেছিলাম। আজকে আমরা 10 থেকে শুরু করব। তো এখানে 10-এর 1-এর অঙ্ক কী বলছে দেখো, যদি আর কস থিটা ইকুয়ালস টু 2√3, আর সাইন থিটা ইকুয়ালস টু 2 এবং থিটার মান 0-র চেয়ে বড় কিন্তু 90-এর চেয়ে ছোট হয়, তাহলে আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করি। তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নেব। তো অঙ্কে দেওয়া আছে আর কস থিটা ইকুয়ালস টু 2√3, 10-এর দাগের 1, তাহলে আর কস থিটা ইকুয়ালস টু 2√3, আর দেওয়া আছে কি আর সাইন থিটা ইকুয়ালস টু 2। তো এখান থেকে আমাদের আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো আর কস থিটা যদি বা 2√3 হয়, এখান থেকে আমরা বলতে পারি কস থিটার মান তাহলে কী হচ্ছে 2√3, আর এই আরটা এদিকে গুণ ছিল, এদিকে আসলে কী হবে ভাগ, তাহলে 2√3 ডিভাইড বাই আর। আর এখানে দেখো আর সাইন থিটা ইকুয়ালস টু 2 হলে এখান থেকে আমরা বলতে পারবো সাইন থিটার মান কত হবে 2, আর এই আরটা এদিকে গুণ আছে, এদিকে আসলে কী হবে ভাগ, অর্থাৎ 2/r। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। এখন দেখো সাইন আর কস দিয়ে আমরা সূত্র কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো সেটাকে আমরা লিখে নেব। তো ফার্স্ট লিখছি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত 1। এখন এখান থেকে আমরা মান বসাবো, তাহলে সাইন থিটার মান কত 2/r। তো এখানে লিখছি 2/r এদের পুরোটার হোল স্কোয়ার, প্লাস কস থিটার মান কত 2√3 ডিভাইড বাই আর। তার এখানে কী হবে 2√3 ডিভাইডেড বাই আর এর পুরোটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এখন 2/r এর হোল স্কোয়ার, এর মানে কি 2 স্কোয়ার আবার আর স্কোয়ার, তো 2 স্কোয়ার কত 4 আর আর স্কোয়ার, প্লাস 2√3 হোল স্কোয়ার, অর্থাৎ 2√3কে কবার গুণ করতে হবে 2বার। তো এখানে দেখানো পাশে গুণ করছি, তাহলে 2 2 4, আর √3 কী হবে 3, তাহলে 3 4 কত হচ্ছে তাহলে 12, তাহলে 12 ডিভাইডেড বাই আর স্কোয়ার কত ইকুয়ালস টু 1। এখন যোগ করতে হবে, তো এখানে হরগুলোর লসাগু করব। তো এখানে আর স্কোয়ার হচ্ছে এদের লসাগু। এখন দেখো আর স্কোয়ার মিললে উপরে থাকছে 4, প্লাস আর স্কোয়ার মিললে উপরে থাকছে 12 ইকুয়ালস টু 1, মানে কি 1/1 লিখতে পারি আমরা। এখন 4 যোগ 12 কী হবে তাহলে 16 ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 1/1। এখন কোনাকুনি গুণ করব, তো এখানে আর স্কোয়ার ইকুয়ালস টু 16 1 16। এখন খেয়াল করো, যদি আর স্কোয়ারের মান 16 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো আর এর মান √16, কারণ স্কোয়ার রুট এদিকে কী হয় রুট, তাহলে 16-র বর্গমূল করলে আমরা কী পাবো 4, অর্থাৎ আর এর মান পেয়ে গেলাম কত 4। এখন আমরা এই আর এর মানকে 1 নম্বর কিংবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে বসালেই কিন্তু সেখান থেকে আমরা থিটার মান পেয়ে যাব। তো আমরা এখানে 2 নম্বর সমীকরণে আর এর মান বসাচ্ছি, তাহলে কি লিখব 2 নম্বর সমীকরণে আর ইকুয়ালস টু 4 বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ কী ছিল, সাইন থিটা ইকুয়ালস টু 2/r। তো এখানে আর এর জায়গায় আমরা আর এর মান লিখব, তাহলে সমীকরণ ছিল সাইন থিটা ইকুয়ালস টু 2/r। তো এখানে আর এর জায়গায় আমরা কি লিখব 4, 2 1 2, 2 2 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন থিটা এর মান কত 1/2। এখন এখান থেকে আমরা কিন্তু থিটার মান খুব সহজেই পেয়ে যাব। কীভাবে দেখো, সাইন থিটা
ইকুয়ালস টু হাফ, এখানে সাইন কত ডিগ্রির মান, তাহলে আমরা জানি সাইন 30 মান হাফ, তো এই হাফের জায়গায় আমরা সাইন 30 লিখব। এখন উভয় দিক থেকে আমরা সাইনকে ক্যান্সেল করলে থিটার মান কত পেয়ে যাচ্ছি, 30 ডিগ্রি। তাহলে অতএব আর ইকুয়ালস টু কত, 4, এবং থিটা ইকুয়ালস টু কত, 30 ডিগ্রি। তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো। এখন দুয়ের অঙ্ক কী বলছে দেখো, যদি সাইন এ প্লাস সাইন বি ইকুয়ালস টু 2 হয়, যেখানে এর মান 0-র চেয়ে বড় কিংবা সমান কিন্তু 90-এর চেয়ে ছোট কিংবা সমান, এবং বি এর মান 0-র চেয়ে বড় কিংবা সমান আর 90-এর চেয়ে ছোট কিংবা সমান হয়, তাহলে কস এ প্লাস কস বির মান নির্ণয় করি। তো এখানে অঙ্কটাতে দেওয়া আছে, যদি সাইন এ প্লাস সাইন বি ইকুয়ালস টু 2 হয়, তাহলে কস এ প্লাস কস বির মান কত। তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নিচ্ছি যে সাইন এ প্লাস সাইন বি ইকুয়ালস টু 2। তো এখানে দেখো, এখানে সাইন এ প্লাস সাইন বির মান কখন 2 হবে, যদি সাইন এর মান 1 আর সাইন বির মান 1 হয়, তবেই তো 1 যোগ 1 2 হবে। তো আমরা ফার্স্ট সেই কথাটাকেই লিখে নেব। কি লিখব, যদি সাইন এ ইকুয়ালস টু 1 এবং সাইন বি ইকুয়ালস টু 1 হয়, তাহলে শর্তটি পূরণ হবে। তাহলে এখানে খেয়াল করো, সাইন এর মান কি হচ্ছে তাহলে 1, আর সাইন বির মান কি হচ্ছে 1। এখন খেয়াল করো, সাইন এর মান যদি 1 হয়, তাহলে এখান থেকে আমাদের কিন্তু এ এর মানকে ক্যালকুলেট করতে হবে। তো এখানে দেখো 1 সাইন কত ডিগ্রির মান, সাইন 90 ডিগ্রির মান 1, তো আমরা 1-এর জায়গায় লিখছি সাইন 90 ডিগ্রি। এখন উভয় দিক থেকে সাইন সাইন ক্যান্সেল করলে এর মান কত পাচ্ছ, 90 ডিগ্রি। ঠিক একই রকমভাবে সাইন বি যদি 1 হয়, এখান থেকে আমাদের বি এর মানকে ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্ট আমরা সাইন বি লিখে নিচ্ছি, তাহলে সাইন কত ডিগ্রির মান 1, 90 ডিগ্রি, তো এই 1-এর জায়গায় আমরা লিখছি সাইন 90 ডিগ্রি। এখন উভয় দিক থেকে সাইন সাইন ক্যান্সেল হলে তাহলে বির মান কত হচ্ছে, তাহলে 90 ডিগ্রি। তাহলে আমরা এর মান পেলাম 90 ডিগ্রি, বির মান পেলাম 90 ডিগ্রি। তাহলে উত্তর কি চেয়েছে, উত্তর চেয়েছে কস এ প্লাস কস বি। তাহলে কস এ প্লাস কস বির মান চেয়েছে। তাহলে এখানে কস এর মান কত, 90 ডিগ্রি, তাহলে এর জায়গায় 90 ডিগ্রি লিখলাম। কস বি অর্থাৎ বির মান কত, 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রির মান কত, 0, আবার কস 90 ডিগ্রির মান কত, 0, তাহলে উত্তর কি হচ্ছে 0। তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব। এখন 3-এর অঙ্ক কী বলছে দেখো, যদি থিটার মান 0 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 90-এর চেয়ে ছোট হয়, তাহলে 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করি। দেখো এই অঙ্কের সেম অঙ্ক কিন্তু এই বিয়ের দাগের 1-এ আমাদের হয়েছে। তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নিচ্ছি। তো এখানে খেয়াল করো, অঙ্কে দেওয়া আছে কি, অঙ্কে দেওয়া আছে 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান। তো এখানে আমরা 9 ট্যান স্কোয়ার থিটা এটাকে লিখতে পারি কি 3 ট্যান থিটা এর হোল স্কোয়ার প্লাস 4 কট স্কোয়ার থিটা এটাকে আমরা 2 কট থিটা এর হোল স্কোয়ার লিখতে পারি। এখন খেয়াল করো, এটা কি এ, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, দুটো সূত্র রয়েছে, একটা প্লাসের একটা মাইনাসের। তো প্লাসের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর মাইনাসের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন যেহেতু সর্বনিম্ন মান চেয়েছে, তো আমরা এখানে মাইনাসের সূত্রে ফেলব। যদি অঙ্কে চাইতো সর্বোচ্চ মান কত, তাহলে আমরা প্লাসের সূত্রে ফেলতাম। তাহলে এখানে মাইনাসের সূত্র কি বলছে, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে এটা, তাহলে এ মাইনাস বি অর্থাৎ
টু কট থিটা এর হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ অর্থাৎ 3 tan থিটা ইন্টু বি অর্থাৎ 2 কট থিটা। এখন খেয়াল করো এখানে 3 tan থিটা মাইনাস 2 কট থিটা এদের হোল স্কোয়ার যেমন ছিল তেমন থাকলো, প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এখন খেয়াল করো ট্যান আর কট এরা পরস্পর কি অনন্য, অনন্যক দ্বয়ের গুণফলের মান কত হয় 1, তাহলে 12 গুণ 1, তাহলে 3 tan থিটা মাইনাস 2 কট থিটা এদের হোল স্কোয়ার প্লাস 12 1 12। তাহলে খেয়াল করো এখানে আমাদের সর্বনিম্ন মান চেয়েছে, অর্থাৎ যদি এইটুকুর মান 0 হয় তাহলেও কিন্তু এখানে সর্বনিম্ন মান 12 আসছে। তাহলে লিখব কি, লিখব যেহেতু কোনো পূর্ণবর্গ সংখ্যার, যেহেতু কোনো পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান 0, অতএব তাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান তাহলে কি হবে 12। তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো। এখন 4 অঙ্ক কি বলছে দেখো, sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা এর মান নির্ণয় করি। তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নেব। তো এখানে অঙ্কে দেওয়া আছে কি sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা এর মান চেয়েছে। তো এখানে খেয়াল করো ফার্স্ট আমরা এই sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা যেমন ছিল তেমন লিখে নিলাম, আর এখানে 3 ইন্টু sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা এর সঙ্গে আমরা একটা 1কে গুণের আকারে লিখে নিলাম। তাহলে এর পরের লাইনে আমরা কি লিখছি দেখো, sin টু দি পাওয়ার 6 আলফা এটাকে আমরা লিখতে পারি sin স্কোয়ার আলফার হোল কিউব, 3 দুগুণে 6 হচ্ছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি cos স্কোয়ার আলফার হোল কিউব প্লাস 3 ইন্টু sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা, আর এই একের জায়গায় আমরা লিখছি sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, কারণ কি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এর মান কি হয় 1। তো এখন এটা খেয়াল করো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, তো এটা কী সূত্র a প্লাস বির হোল কিউবের সূত্র, তাহলে a মানে কোনটা এটা, তাহলে sin স্কোয়ার আলফা প্লাস বি মানে কোনটা এটা, তাহলে cos স্কোয়ার আলফা, এদের পুরোটার কী হবে হোল কিউব, তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র। এখন sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এর মান কি হয় 1, তাহলে 1 কিউব, উত্তর কী হবে 1। তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো। এখন 5 অঙ্ক কী বলছে দেখো, যদি cosec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 cot থিটা এবং থিটার মান 0 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 90-এর চেয়ে ছোট হয় তাহলে থিটার মান নির্ণয় করি। তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নেব। তো এখানে অঙ্কে দেওয়া আছে কি cosec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 cot থিটা। তো এখান থেকে আমাদের থিটার মানকে নির্ণয় করতে হবে। তো ফার্স্ট একটা সূত্র দেখে নাও, আমরা জানি cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা এর মান কি হয় 1। তো যদি আমরা এখান থেকে cosec স্কোয়ার থিটার মান জানতে চাই তাহলে কি হবে 1 ছিল মাইনাস cot স্কোয়ার থিটা, ডান দিকে গেলে কী হবে প্লাস cot স্কোয়ার থিটা,
তাহলে এখন আমরা এই কোসেক স্কোয়ার থিটার মানটা এখানে বসাবো। তো এখানে বসাচ্ছি তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর এই 2 কট থিটা ডান দিক থেকে বাঁ দিকে আসলে কী হবে, -2 কট থিটা ইকুয়ালস তাহলে কী হচ্ছে 0। এখন এটাকে আমরা সাজিয়ে নেব, অর্থাৎ ফার্স্ট আমরা কট স্কোয়ার থিটা লিখছি, -2 কট থিটা লিখছি, আর +1কে আমরা শেষে লিখছি ইকুয়ালস টু 0। এখন এই কট স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি কি কট থিটার হোল স্কোয়ার মাইনাস এটা মাঝখানে থাক প্লাস একটাকে আমরা 1 স্কোয়ার লিখতে পারি ইকুয়ালস টু 0। এখন দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান যদি পেয়ে যাই তাহলে মাঝখানে কী হয় 2ab, তাহলে 2 ইন্টু এ অর্থাৎ এটা ইন্টু বি অর্থাৎ এটা, দেখো 2 ইন্টু তাহলে 2 1 কে 2 কট থিটা। তাহলে এখানে খেয়াল করো এখন কি সূত্র আসছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কী সূত্র এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি মানে এটা পুরোটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন কট থিটা -1 এর হোল স্কোয়ারের মান যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি কট থিটা -1 0 রুট হয়ে যাবে, তাহলে কী হবে 0 হবে। তাহলে কট থিটার মান এখান থেকে কী পাবো, -1 ওদিক গেলে কী হবে +1। এখন কট কত ডিগ্রির মান 1, কট 45 ডিগ্রির মান কিন্তু 1, তো এখানে কট 45 ডিগ্রি লিখছি। এখন যদি উভয় দিক থেকে কট কট ক্যান্সেল হয়ে যায় তাহলে এখান থেকে থিটার মান কত পাচ্ছি 45 ডিগ্রি। তো আজকের ভিডিও আমরা এখানে রাখছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই ভিডিওটাকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।